দি ভাই, হ্যাঁ তুই কি করছিস না ওখানে বসে বসে? কত দেরি হয়ে যাচ্ছে, তুই যাবি না মেলায়? এই দি ভাই। হ্যাঁ রে বাবা, উফ ওরে বাবা যাবো, সবকিছুতে তারা। পাই কি চাকা লাগানো নাকি? হ্যাঁ চাকাই লাগানো আছে। তুই জানিস ওখানে সোমা মাম্পি কখন থেকে অপেক্ষা করছে? মেলাও শুরু হয়ে গেছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দি ভাই ওঠ না, চল চল চল। এই দি ভাই, দি ভাই জানিস আজকে মেলায় নাচ হবে, গান হবে। ব্যাস অমনি হয়ে গেল। ওখানে গিয়ে এবার তাথই তাথই করে নাচ শুরু করবি? এরকম করিস কেন তুই বলতো? চল। আচ্ছা বাবা শোন। জড়োয়া মা, জড়োয়া মা, এই তোর শাড়ি। শাড়ি? হ্যাঁ, মেলা হচ্ছে, সেজে গুজে যা। আমি ফলস লাগিয়ে দিয়েছি। তুমি ফলস লাগিয়ে দিয়েছো? তুমি কি এখনো সেলাই করে যাবে মেয়েদের জন্য? সেলাইয়ের কথা বলছিস? ছোটবেলায় তোদের কাঁথা নেতা কে কাচতো? সব আমি করছি। রান্না বান্না, ঘর গেরস্থালি সব। তোদের বাবাও আমি, মাও আমি। তুমি আর কোনো কাজ করবে না বাবা, জানিস দি ভাই, বাবাকে অনেকবার বলেছি, কোনো কথা শুনতেই চায় না, সব কাজ বাবা একাই করবে। আচ্ছা বাবা, তুমি এখনো পারলে রান্নাটাও করবে, তাই না? আজ রাতের রান্নাটা আমি করব। রান্না হয়ে গেছে বাবা, আমি এসে তোমাকে খেতে দেব। আচ্ছা। জড়োয়া মা। হ্যাঁ বাবা। তুমি চলে গেলে ওদেরকে কে দেখবে? ওরা তো লাউ ডগার মতো তীর তীর করে বাড়ছে। বলছিলাম তুমি একটা কাজ করো, তোমার বড় মেয়ে জড়োয়া এবার একটা বিয়ে দাও। বাবা কি হলো? না কিছু না মা, যা মেলায় ঘুরে যা। দাঁড়া দাঁড়া, আগে বাবার দেওয়া শাড়িটা পরে আয়। যা। এই দি ভাই শোন না, তুই তৈরি হয়ে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। দি ভাই, অতগুলো চুড়ি কে দিল রে? জানি না। আরে চুপ, আশ্চর্য, ওগুলো চুড়ি কে দিল? এই মাম্পি, কি রে, কোথায় পেলি এতগুলো চুড়ি? আরে আমরা যে দোকানে চুড়িগুলো দেখছিলাম না, ওই দোকানদার এসে দিয়ে গেল। কি জানিস, টাকা নেয়নি। টাকা নেয়নি? দোকানদার এসে চুড়িগুলো দিয়ে চলে গেল? অদ্ভুত। হ্যালো, কে বলছেন? আমি পান্নালাল রায় বলছি। হ্যাঁ বলুন। অজিত আছে? না, বাবা একটু বেরিয়েছেন। ও আচ্ছা, ওকে জিজ্ঞেস করো তো কবে আসছে ডিজাইনগুলো দেখাতে। আসলে বাবার শরীরটা খারাপ, উনি যাবেন না, আমিই যাব। বেশ, তাহলে তুমি ডিজাইনগুলো দেখিয়ে যাও। বাড়ির মেয়েদের পছন্দ অপছন্দের ব্যাপার আছে তো। স্বর্ণ উৎসবের আগে ডিজাইনগুলো পাকা করে ফেললে গয়নাগুলো বাড়িয়ে ফেলতে পারবে। আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে কালকেই এসো। হ্যাঁ কাল যেতে পারি, কিন্তু আপনার বাড়ির চৌকাটে পা দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই।
তুমি কিন্তু সীমার মধ্যে থাকো মেয়ে। তুমি রায়বাড়ির চৌকাঠকে অপমান করছো। মাফ করবেন, যে চৌকাঠের ভিতরে থাকা মানুষগুলো আমার বাবাকে অসম্মান করে, সেই চৌকাঠ আপনার কাছে মন্দির হতে পারে, কিন্তু আমার কাছে তা অতিক্রম করার কোনো ইচ্ছে নেই। আপনি বলুন আপনার দোকান কোথায় আছে, আমি সেখানে চলে যাব। কোথায় দোকান নেই আমার? সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে রয়েছে রয় জুয়েলার্সের শোরুম। হ্যাঁ, বাবার মুখে শুনুন, এই সমস্ত শোরুমের সূত্রপাত আমার বাবার হাত ধরে। তা ঠিক, তা ঠিক। অজিত তো আমার শোনাচ্ছে। আপনি আমার বাবাকে খুব ভালোবাসেন আমি বুঝতে পারি, কিন্তু আপনার বাড়ির বাকি মানুষগুলো এতটা অন্যরকম কেন? তারা কেন আমার বাবাকে অপমান করেন? চুপ করো তুমি, বড্ড বেশি প্রশ্ন কর। তোমার বাবা পর্যন্ত আমাকে এভাবে প্রশ্ন করে না। মাফ করবেন আমায়, আপনাকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। ঠিক আছে, দুদিন বাদে আমার বাড়ির ছেলের আশীর্বাদটা হয়ে গেলে সেদিন দুপুরে তুমি আমার গড়িয়াহাটের শোরুমে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি বাবার তৈরি করা সমস্ত নকশা নিয়ে আপনার কাছে পৌঁছে যাব। এখন রাখছি। হ্যাঁ, কাকে ফোন করেছিলেন দাদা? অজিতকে। কেন দাদা, আপনার নিজের হাতে তৈরি করা এই সংসারটা কেন এভাবে তছনছ করছেন? যত তাড়াতাড়ি পারেন অজিতের থেকে গয়নার ডিজাইনগুলো নিয়ে ওকে আপনি রায় পরিবারের থেকে দূরে সরিয়ে দিন, তা না হলে আবার অশান্তি হবে। অশান্তি করার জন্য আমি ফোনটা করিনি। স্বর্ণ উৎসবের গয়নার ডিজাইনগুলো দেখাতে গড়িয়াহাটের শোরুমে আসবে বলছিলাম, যে তুমি আর গিনি তোমরাও চলে যাও, গয়নার ডিজাইনগুলো দেখে নি। কি চাইছেন দাদা? কেন রায় পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে অজিতের হাতে পুষ্পপাতা নেকলেস আর অন্যান্য ডিজাইন তুলে দিতে চাইছেন? কেন? বুঝলে অজিত, আমার বউয়ের জন্য একটা সোনার পলা বাঁধানো আর একটা মিনে করা বাউটি বানিয়ে দিতে হবে, পুজোর আগেই কিন্তু। হেই, ওই কথাটা বলো। আরে ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ শোনো, আমার বৌমার জন্য একটা সুন্দর গলার সেট বানাতে হবে। তুমি আমার পুরনো গয়না টয়না ভেঙেই বানিয়ে দেবে, কিন্তু খুব সুন্দর করে বানাতে হবে অজিত। আগে বৌমা মানে নারুর তো বিয়ে হয়নি। বিয়ে হবে, আমরা তো বিয়ে দেবো। ও কবে? এই এরই মধ্যে দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। এর মধ্যেই দেবে? হ্যাঁ। তা পাত্রী? কেন মজা করছো অজিত? মজা করছি মানে? পাত্রী তুমি জানো না? কে? আমার নাড়ু তাকে ছোট্টবেলা থেকে ভালোবাসে, খুব পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা, তা আমি কি করব? ওমা, তুমি তো করবে, তুমি তো পাত্রীর বাবা। কি বলছেন কি? তোমার মেয়ে জড়োয়াকে আমার ছেলের খুব পছন্দ। ওসব রতনচুর কোমরবন্ধ কিচ্ছু চাই না, শুধু বিয়ের সময় এই নেকলেসটা যেন মেয়ের গলায় থাকে। নইলে সারা জীবন তোর মেয়েকে আইবুড়ো থাকতে হবে অজয়।